হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি। তো আমার নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগতম। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো এবং আমাকে সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা রেগুলার দেখছো, তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিই। তো আজকে কিন্তু অনেক দিন পর কিন্তু এঁচোড় রান্না হচ্ছে। আর এঁচোড়টা কিন্তু আমি কোনোদিন রান্না করিনি, নয় আমার ননদ করেছেন, নাহলে আমার শাশুড়িমা করেছেন, নাহলে আমার মা করেছেন, কেউ একজন করেছেন। কিন্তু আজকে কিন্তু আমি ফার্স্ট রান্না করব, তো সেই জন্য কিন্তু আমি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো চলো দেখো কীভাবে এই সরু সরু করে ছোট ছোট করে কিন্তু কেটেছে, কারণ আর তারপরে কিন্তু আমি এটা সিদ্ধ করার জন্য প্রেসারে দিয়ে দিচ্ছি। হাতে দিয়ে অল্প অল্প করে উঠছে, তো আমি হাত দিয়ে দিচ্ছিলাম, তো হাতটাও কেমন আঠা আঠা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আরও সারাদিন লেগে যাবে এইভাবে তুলতে তুলতে। তো সেই জন্য কিন্তু আমি ওইটাকে বাটিটাকে পুরো ঢেলে দেবো ওর মধ্যে। আর জলটা কিন্তু ভালো জল, টালার জল, তো সেই জন্য আমি জলটা ফেলবো না, নুন দেওয়া রয়েছে জলটাতে। তো আমি প্রেশারের মধ্যে ঢেলে দিয়েছি, আর সামান্য আমি নুনও দিয়েছি। নুন দেওয়া তো ছিলই, প্লাস একটু সামান্য নুন দিয়েছি আমি। দিয়ে কিন্তু আমি 2-3টে সিটি কিন্তু প্রেশারে দিয়ে দেবো। তো প্রেশারে আমি বসিয়ে দিয়েছি। আমি তো কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছিলাম যে এতক্ষণ ধরে কেন সিটিটা পড়ছে, কারণ অনেক সময় অনেক রকম ভয়াবহ জিনিস হতে পারে, তো সেই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমি এদিকে ছেলেও উঠে গেছে, তো সেই জন্য আবার কড়াইটাকে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে আবার ওর জন্য ম্যাগি করে দিচ্ছি। তো ম্যাগিটা রেডি করে দেবো, তারপরে কিন্তু আমি আবার রান্নাটা বসাবো। তো এদিকে দেখো প্রেশারে 2-3টে সিটি দিয়েছি, আর দেখো পুরো কিন্তু মানে এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে, আর ভালোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু কুচি এঁচড়, তো সিদ্ধ হয়ে গেছে। তো এঁচড়টাকে কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আবার কিন্তু কড়াই বসালাম আমি, ম্যাগিটা রান্না হয়ে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিলাম। আর তারপরে কিন্তু নুন হলুদ দিয়েছি। নুনটা সামান্য দিয়েছি, কারণ যখন ভিজানো ছিল তখনও কিন্তু নুন ছিল, প্লাস আমি পরে আবার একটু নুন দিয়েছিলাম, তো সেই জন্য নুনটা একটু সামান্য কমই দিয়েছি। আর তারপর হলুদটা দিয়ে কিন্তু ভেজে নিয়েছি, কারণ সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে, তো সেই জন্য আমি আলাদা আলাদা করে, নাহলে একসঙ্গেই দেওয়া যেত, একসঙ্গে আলু আর ইয়েটা একসঙ্গে ভাজা যেত। যেহেতু সিদ্ধ করে নিয়েছি, তো সেই জন্য এটা কিন্তু আলাদাভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে কিন্তু গ্যাস খালি ছিল বলে আমি আরেকটা পদ আর কি বসিয়ে দিচ্ছি। সর্ষে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি উচ্ছে বড়িটা বসিয়ে দিচ্ছি, উচ্ছের কুমড়োটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু এঁচড়টা ভাজা হয়ে গেছে। আমি আবার তেল দিয়ে দিয়েছি, কারণ এঁচড়ে কিন্তু তেলটা একটু কমও দিয়েছি, তো সেই জন্য আলুটা যখন ভাজলাম তো একটুখানি তেলটা বেশি দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে। আর তারপর কিন্তু জিরে ফোড়নটা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে নিয়েছে, সামান্য নুন হলুদ দিয়ে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। এইদিকে মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছি। তো
তো আজকে কিন্তু রান্না করতে করতে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, কারণ একটু আগে আমার হাজব্যান্ড আসলো, সে আওয়াজ দিয়েই যাচ্ছে, হর্ন বাজিয়েই যাচ্ছে। আমি আবার ওভেনটাকে আস্তে করে আমি আবার ওর ব্যাগ ট্যাগগুলো নিয়ে আসলাম। তারপর আবার রান্না করতে বসলাম। তো আবার বললো মুড়ি মাখতে, মুড়ি খাবে। তো আবার আমি মুড়ি মাখতে বসে পড়লাম। তো ওইদিকে আমার শাশুড়ি মা রান্না করছেন। মানে ইচ্ছা ছিল এঁচোড় রান্নাটা আমি প্রথমবার আমি নিজের হাতে রান্না করছি। তো তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু সেটাও আজকে হলো না। তো যাই হোক, পেঁয়াজ, লঙ্কা, টমেটো কিন্তু আমি কেটে নিচ্ছি মুড়িতে দেওয়ার জন্য। তো দেখো এদিকে কিন্তু কাটা হয়ে গেছে। একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটা এখন আপাতত নেই। তো মুড়ি নিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু চানাচুর নিয়ে নিচ্ছি। আর তারপর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু মুড়িটা মাখিয়ে আমি দিয়ে আসবো। তারপরে আবার রান্নার দিয়ে যাবো। তো চলো, আর এইদিকে টমেটোটা কিন্তু আমি উপরের অংশটা কেটেছি, আর ভিতরে হচ্ছে জল অংশটা, ওটা কিন্তু আমি রেখে দিয়েছি। ভালো ওটা দিয়ে দিলে কিন্তু নরম হয়ে যাবে মুড়িটা, তো সেই জন্য ওটা দিলাম না। তো যাই হোক, আমার কিন্তু কিছুটা রান্না কমপ্লিট হয়ে গেছে, মশলাটাও দেওয়া হয়ে গেছে। আর তারপরে কিন্তু ভিজিয়ে রাখা যে এঁচোড়টা, সেটাও কিন্তু আমার শাশুড়িমা দিয়ে দিয়েছেন। তো মনটা খারাপ হয়ে গেল, প্রথমবার আমি রান্না করছিলাম, সেটুকু আমি পারলাম না। তো যাই হোক, তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি ভালো না লাগে তাও কিন্তু আমাকে একবার বলো, আমি কিন্তু তোমাদের একটা কমেন্টের আশায় বসে থাকি। তোমরা কমেন্ট করবে, আমি দেখে খুশি হব কি খুশি হব না, এইটুকু শুধু দেখার জন্য আমি বসে থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।